পিঠেপুলির এই উৎসবে আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ক্ষীরের পাটিসাপটা। না, ভুল বললাম, ক্ষীর আর নারকেলের পাটিসাপটা। আমার কিন্তু এই দুটোর কম্বিনেশনটাই বেশি ভালো লাগে। নারকেলটা তো কুড়িয়ে নিয়েছি, আর এখানে দুধটাও ক্ষীর করে নিয়েছি। কেননা বাজারে খোয়া ক্ষীরের যা দাম, তার থেকে বাবা বাড়িতে এরকম ক্ষীর বানালে খেতেও টেস্টি হয়, প্লাস দামেও কষ্ট কম হয়। আর এরপরে নারকেলটা এরকমভাবে গুড় দিয়ে পাক দিয়ে নিয়েছি, আর তার মধ্যে ক্ষীরটা ঢেলে দিয়ে তারপরে জিনিসটাকে একদম ঠিক শুকিয়ে নিতে হবে। আর এখানে পাটিসাপটার পুরটা আমি চালের গুঁড়ো আর অল্প পরিমাণ ময়দা দুধ দিয়ে রেডি করে রেখেছি। তারপরে এইটাকে ঘি ব্রাশ করে নিলাম ফ্রাই প্যানের মধ্যে, আর তারপরে এগুলো দিয়ে দেব। দিয়ে এবার সুন্দর করে পাটিসাপটাগুলো কিন্তু দেখো কি সুন্দরভাবে উঠে এসছে। এই রেসিপি ফলো করে যদি পাটিসাপটা বানাও, তাহলে কিন্তু এরকম পারফেক্ট পাটিসাপটা হবে। হ্যাঁ, প্রথম পাটিসাপটাটা আমারও ওঠেনি, কারোই হয়নি। আর এখনকার দিনে অনেকেই বলে যে আজকালকার বউরা নাকি পিঠে পুলি বানাতে জানে না। তো এই কথাটা কে কে বিশ্বাস করো না, সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আজকাল বউ হয়েও কিন্তু এরকম সুন্দর সুন্দর লোভনীয় পাটিসাপটা আমি দিব্যি বানাতে পারি। এই যে আমার পাটিসাপটাগুলো একদম রেডি হয়ে গেছে। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না।